স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যশিলের সাথে আছে আমি শামীম জায়েদ। দেশের শতকরা 90% শিল্প এবং ব্যবসা এসএমই খাতে আওতাভুক্ত। এসএমই খাত দেশের অর্থনৈতিক কার্যক্রমের 70% নিয়ন্ত্রণ করে থাকে। কর্মসংস্থানও এর খাতের অনেক অবদান রয়েছে। শিল্প কারখানায় কর্মসংস্থানের 80 থেকে 85% সৃষ্টি হচ্ছে এই খাত থেকে। আজ আমরা আলোচনা করব এসএমই নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সীমান্ত ব্যাংকের রিটেইল এবং এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান আনোয়ার ফারুক তালুকদার এবং স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির। জনাব তালুকদার এবং জনাব কবির, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আছি ভালো, ধন্যবাদ আপনাকে। আমি ভালো আছি। আজ আসলে আমরা কথাই বলতে চাই যে এসএমই প্রতিষ্ঠান যারা করছেন তাদের কি সুবিধা, তাদের কি সমস্যা, এবং এক্ষেত্রে ব্যাংকগুলো আসলে অনেকগুলো কাজ করছে। এবং গত 2 বছর আগে বাংলাদেশ ব্যাংক থেকে একটি এসএমই খাতের জন্য একটি 100 কোটি টাকার একটি পুনরঅর্থায়নে একটি ফান্ড তৈরি করা হয়েছিল এবং সেটা থেকেই আসলে এক ধরনের শুরু হয়। মানে এর আগেও ছিল অনেক কার্যক্রম এবং এসএমই খাতে যারা উদ্যোক্তা তারা সুবিধা পাচ্ছেন। একজন ব্যাংকার হিসেবে আপনাকে জানতে চাই যে যখন আপনি একজন এসএমই কে লোন দিচ্ছেন বা একজন এসএমই উদ্যোক্তাকে আপনি পছন্দ করছেন তাকে লোন দেওয়ার জন্য, কি কি দিক আপনি আসলে দেখতে চান তাদের মাঝে? ধন্যবাদ শামীম ভাই। আসলে এসএমইতে যে আমরা যখন লোন দিচ্ছি এটা কাস্টমারকে, আপনি জানেন, আপনি বলেছেন যে এসএমই খাতে দেশের 80 থেকে 85% লোক কাজ করে। এখানে আসলে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে সবচেয়ে বেশি। জি। তারপর ওখানে আমাদের জিডিপিতে যদি আমরা দেখেন যে এসএমইর কন্ট্রিবিউশন কিন্তু দিন দিন বেড়ে চলছে। 25% ছিল, এটা কিন্তু এখন প্রায় 30-এর কাছাকাছি চলে এসেছে। সো এসএমই কে আমাদের কিন্তু ধরে নিতে 30 থেকে 35 ভাগ। জি, 30 থেকে 35% এখন পৌঁছেছে আস্তে আস্তে। বাংলাদেশ ব্যাংক যখন এসএমই ডিপার্টমেন্ট কিন্তু আলাদা করে চালু করেছে, ওইখান থেকে আমরা যেটা বলছি 100 কোটি টাকা, দিস ইজ নট 100 কোটি, আরো বেশি বিভিন্ন সেক্টরে ফান্ডিং আছে। এখানে যেমন বানানোর জন্য আপনার এগ্রো বেস ইন্ডাস্ট্রিজের জন্য একটা আলাদা করে ফান্ড আছে। তারপর আপনার যে ইন্ডাস্ট্রিগুলি, গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোকে প্রমোট করার জন্য বা তাদেরকে যে গ্রিন ফ্রেন্ডলি করার জন্য ওখানে কিন্তু একটা ফান্ড আছে। সো বাংলাদেশ ব্যাংক যথেষ্ট কাজ করে যাচ্ছে এসএমই জন্য, ডেভেলপমেন্টের জন্য। আর আমরা যখন এসএমই খুঁজি, আমাদের প্রকৃত অর্থে আমাদের দরকার হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং সাইডটাকে আমাদের উঠিয়ে নিয়ে আসা। আসলে আমাদের দেশে আমরা যখন যে আমাদের একটা ভিশন যে 2021-এ আমরা মিডল ইনকামে পৌঁছাবো, সেক্ষেত্রে ওই জায়গাটায় আমাদের দরকার কিন্তু যে এসএমই ডেভেলপমেন্টেই কাজ করা এবং আসলে জব ক্রিয়েশনটাই হচ্ছে আমাদের ইকোনমি। আপনারা জানেন যে প্রতি বছর কিন্তু আমাদের প্রায় 5 লক্ষ লোক বের হচ্ছে প্রতি কর্মসংস্থানের জন্য, কিন্তু আমাদের সরকারি সেক্টরে কাজকর্মের সুযোগ কিন্তু কম। কত আছে এখানে? খুবই অল্প। আলটিমেটলি ডেভেলপমেন্ট যদি আমরা করতে হয় দেশের, সেখানে কিন্তু আমাদের যেতে হবে। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব তালুকদার। জনাব শামীম কবির, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি একজন তরুণ সফল উদ্যোক্তা। আপনার স্টেপ ফুটওয়্যার ইতিমধ্যেই বাংলাদেশ এবং দেশের বাইরে অনেক নাম করেছে। আমি জানতে চাই, আপনি যখন একজন তরুণ উদ্যোক্তা হিসাবে কাজ শুরু করেন তখন লোন পাওয়ার ক্ষেত্রে আমাদের প্রায় একটা অভিযোগ থাকে যে যারা নতুন উদ্যোক্তা তারা আসলে লোন পান না। আপনার ক্ষেত্রে কি হয়েছিল, কিভাবে আপনি কাজ শুরু করলেন? ধন্যবাদ শামীম সাহেব। যখন আমি আমার ব্যবসা শুরু করি, অ্যাকচুয়ালি আই কেম ফ্রম এ ভেরি টিপিক্যাল বিজনেস ফ্যামিলি। আচ্ছা, আপনাদের সহজ ছিল? আমার জন্য একটু সহজ ছিল, কিন্তু টাকা পাওয়ার জন্য, বিজনেস করার জন্য যে জিনিসটা, সেটা প্রথম থেকে আমাদের একটা মন মানসিকতা ছিল আর কি। হ্যাঁ, এই জিনিসটা। সো আমি মনে করি যে প্রথমেই যে জিনিসটা দরকার হচ্ছে ইটস এ এন্টারপ্রেনারশিপ মাইন্ড প্রথমেই। হ্যাঁ, এখন দেখবেন যে কোনো স্টুডেন্টরা বলেন, যে কোনো কিছু বলেন, স্টুডেন্টরা পড়ালেখা শেষ করে ওদের মধ্যে একটা চিন্তা থাকে যে আমি বড় হয়ে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করব। আই ওয়ান্ট টু হ্যাভ এ জব লাইক ইন স্ট্যান্ডার্ড চার্টার্ড অর বিএটি উইথ 50,000 টাকা স্যালারি এ মান্থ। তো কারোর মধ্যে কিন্তু এই জিনিসটা খুব কম থাকে। হ্যাঁ, তো কিন্তু at the end of the day, this job market is very tough. The reality is job is not very limited. So এন্টারপ্রেনারশিপটা হচ্ছে, মাইন্ডটা হচ্ছে আমি মনে করি সবার আগে এই জিনিসটা প্রথম দরকার। তো আমরা যখন শুরু করলাম তখন যে জিনিসটা হলো যে what I realized is the idea is the main thing. আইডিয়া, অ্যাবসলিউটলি আইডিয়া, এবং আইডিয়াই আসলে ব্যবসার মূল কাঠি। তবে তার আগে আমি আইডিয়া সম্বন্ধে আরো জানবো আপনার কাছে। তার আগে ছোট্ট একটা বিরতি। আমরা ছোট্ট একটা বিরতি, আমাদের সাথে থাকবেন, ফিরছি এক্ষুনি। ফিরছি আবার আলোচনায়। জনাব শামীম কবির, আপনাকে শুনছিলাম যে আইডিয়া, আমরা সবসময় বলি যে নতুনত্ব থাকতে হবে, ইনোভেশন থাকতে হবে। কিন্তু ইনোভেশনটা আসলে কিভাবে সম্ভব? আপনি যদি আপনাকে বলি, আপনি জুতার কাজ তৈরি করছেন, জুতাতে আর কি ইনোভেশন করেন? জুতা তো জুতাই, এখানে কি ইনোভেশন আনছেন আপনি?
জি, জুতা এখন দেখেন যদি আমরা যদি গ্লোবাল মার্কেটের দিক তাকাই, হ্যাঁ, হ্যাঁ। সো জুতা মানুষ সবাই পরে হচ্ছে দরকারের জন্য অথবা ফ্যাশনের জন্য। Right. বাট এখন কিন্তু একটা নতুন একটা জিনিস মানুষের মধ্যে নিড তৈরি হয়েছে যে কমফর্ট। আপনি একটা জুতা পরে আছেন এখন, যে জুতাটা পরে আপনি সুন্দর অফিসে আসছেন কিন্তু ইউ আর নট ফিলিং কমফোর্টেবল। সো উই রিয়েলাইজ যে কমফর্ট এমন একটা যেই জায়গাটায় যেখানে দেয়ার ইজ এ গ্যাপ। আচ্ছা। সো উই রিয়েলি ওয়ার্কড অন দ্যাট পার্টিকুলার সেক্টর, যে ওই ফিচারটার উপরে। তো আমরা ভাবলাম ইফ উই ক্যান কম্বাইন দ্য কমফর্ট অ্যান্ড দ্য ফ্যাশন টুগেদার, সো আই থিঙ্ক দিস ক্যান বি আ গ্রেট আইডিয়া ফর দ্য ফুটওয়্যার। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব তালুকদার, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি একজন ব্যাংকার হিসেবে যখন আপনি লোন দিচ্ছেন, আমি বলছেন যে নিশ্চয়ই নতুন নতুন দিকটা আপনি দেখবেন। আরেকটি বিষয় দিক আছে যে সেটা বিজনেস সাস্টেনেবিলিটি আপনি নিশ্চয়ই দেখেন এখন, যে সেটা কতটা গ্রিন ব্যবসা, এটা তো একটা আছেই, কিন্তু আরেকটা হচ্ছে কতটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনি আসলে কীভাবে পেতে পারেন, সেটা নিশ্চয়ই আপনি একজন উদ্যোক্তার মাঝে দেখতে চাইবেন। আপনি যখন প্রজেক্ট প্রপোজালটা আপনি দেখেন, তখন এই রিটার্ন অন ইনভেস্টমেন্টের নিশ্চয়তা আসলে কীভাবে পান? শুধু কি প্রজেক্ট প্রপোজালের মধ্যে পান, নাকি আপনারাও ব্যাংকের দিক থেকে আর কোনো বাড়তি কোনো রিসার্চ করে থাকেন যে এখন এই সেক্টরটা ভালো, এখানে মার্কেটের সুবিধা আছে, সেই বিষয়গুলো কি আপনারা দেখেন কিনা? ডেফিনেটলি আমরা যখন একটা কোনো বিজনেসে যাই তার আগে কিন্তু আমরা নিজেরা বিজনেসটা বোঝার চেষ্টা করি, আচ্ছা। যে হোয়াট অ্যাকচুয়ালি আর এন্টারপ্রিনার ইজ ডুইং। Right. আমরা যদি ওই জিনিসটা জানতে না পারি তাহলে কিন্তু আমাদের ফাইন্যান্স আমরা একটা নিশ্চিত একটা বিষয়ে যে জিনিসটা আমরা বুঝি না সেখানে কিন্তু আমরা ব্যাংকাররা যাই না। সো আমরা বোঝার আগে বুঝি আচ্ছা। যে কিভাবে উনি করছেন। সো ওইখানে আমরা যেটা দেখবো যে বিজনেসম্যান মোর দ্যান বিজনেসম্যান, রাইট? ডেফিনেটলি। সো দ্যার ইজ নো অপশন আসলে। আমাদের যেহেতু ফাইন্যান্স আমরা করছি কিন্তু আচ্ছা। জনগণের টাকা দিয়ে। হ্যাঁ। সো ব্যাংকের কাজ হচ্ছে জনগণের টাকা নিয়ে আমরা কিন্তু তাকে লেন্ডিং করছি। হ্যাঁ। সো দ্যাটস ওয়াই আমাকে দেখতে হয় যে আমাদের তার যে রিটার্নটা আসতেছে তাকে সেটা চেক করার জন্য আমরা দেখি যে তার এক্সিস্টিং যে কাজটা করছে সেখান থেকে তার রিটার্নটা কি আসতেছে। আমরা গত লাস্ট 1 ইয়ার দেখি, লাস্ট 2 ইয়ার দেখি, লাস্ট 3 ইয়ার দেখি সামটাইমস, এবং সামনে তার ফিউচারটা কি, এই মার্কেটটা কি বুমিং। যেমন আপনি দেখেন কিছুদিন আগে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু যে আপনার ছিল কি বলে এটাকে শীট, সিআই শীটের দাম কিন্তু অনেক পড়ে গেছে। রাইট। $600 থেকে এটার নামতে নামতে $200 চলে এসেছিল। কাস্টমাররা কি করেছে যে সে কিন্তু ফার্দার ইনভেস্টমেন্ট করার চেষ্টা করেছে, আরো এলসি করতেছে, আরো এলসি করতেছে, করতে করতে একসময় কিন্তু ওই যে আমাদের শেয়ার মার্কেটের মতো অনেকটা ধসের মতো এই ব্যবসাতে চলে এসেছিল। সো এইখানে একজন প্রুডেন্ট ব্যাংকার হিসেবে আমাদের উচিত নয় কখনোই এটা কাস্টমারকে আমাদের কি করতে হবে, যে এডুকেট করতে হবে যে ভাই দেখেন এটা এটা করা যাবে না, এটা আসলে করেন, এটা করি আমরা, এই কাজটা আমরা করি তাদের। লোনের জন্য আমি ঘুরতে ঘুরতে আমার জুতা খুয়ে গেল, আমি বলছি না স্টেপ ফুটওয়্যারের কথা বলছি না, সবার জন্য কথা বলছি। আমি বলতে চাচ্ছি যে অনেকেই বলেন যে লোন পেতে অনেক আমলাতান্ত্রিকতা থাকে, অনেক জটিলতা থাকে, অনেক ঘুরতে হয়, কতটা সত্য? সেটা অ্যাকচুয়ালি অবশ্যই যখন একটা ব্যাংক একটা লোন দিবে একজন উদ্যোক্তাকে, সে যে এখানে ইটস আ বিগ রিস্ক। ডেফিনেটলি ব্যাংকও যাবে তার একটা সিকিউরিটি থাকার জন্য, যে হি ওয়ান্ট টু বি ইন দ্য সেফ সাইড অ্যাজ ওয়েল। বাট সেটা আসলে দুপক্ষেই মানে আমি ব্যাংকারদের দোষ দিব তা না, তবে আমি বলতে যাচ্ছি যে দুইটা পক্ষ থেকে যদি দেখি, সো অ্যাজ এ উদ্যোক্তা, অ্যাজ অ্যান এন্টারপ্রেনার, উই হ্যাভ টু লেট ব্যাংক যে নো যে হোয়াট ইজ দ্য বিজনেস অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রসপেক্ট বিহাইন্ড দিস বিজনেস। তো আমরা যেটা মনে করি যে সেটা ওনাদেরকে যদি আমরা ভালো করে প্রপোজ করতে পারি, ভালো করে বোঝাতে পারি, অ্যান্ড তাহলে দিস ইজ নট এ ভেরি বিগ প্রবলেম। বাট আরেকটা জিনিস হচ্ছে আমি বলবো ব্যাংকারদের কাছ থেকে যে লোন, মনে করেন একজন তরুণ উদ্যোক্তা যাচ্ছেন, সে 2 বছর ধরে ব্যবসা করছে, অথবা ও উইথাউট এনি আগের থেকেই ব্যবসা করে আসছে ইনফর্মাল ওয়েতে, কিন্তু যখন বাই দ্য টাইম সে যখন একটা বড় করতে যাচ্ছে তখন তার একটা ফান্ড দরকার, তখন সে বলবে আমাকে 5 লাখ টাকা দেন। সে হয়তো আগে 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা দিনে শুরু করলো, এখন আমার 5 লাখ টাকা দরকার। তখন আমি ব্যাংকের কাছে গেলাম, ভাই আমাকে 5 লাখ টাকা দেন। তখন তো বলবে হ্যাঁ ভাই আমি দিতে রাজি আছি। বাট দ্য নেক্সট থিং ইউ উইল আস্ক যে আচ্ছা আপনার ট্রেড লাইসেন্স দেন। তখন ট্রেড লাইসেন্স করে আসলাম, ট্রেড লাইসেন্স করে আসলে বলবে ভাই আপনার তো 3 বছরই হয় না ট্রেড লাইসেন্সের বয়স, সো উই ক্যানট গিভ ইউ দ্য লোন। সো দিস ইজ নাদার বিগ ফ্যাক্টর। অথচ সে কিন্তু ইনফর্মাল ওয়েতে অথবা ছোটখাটো ব্যবসা করে আসছেন। সো এখন যদি একটা শিফট অফ বিজনেস যদি দেখেন, এখন শুধু নট অনলি যে আমি একটা ফ্যাক্টরি করলাম, একটা বড় একটা দোকান নিলাম, তা না। পিপল আর ডুইং বিজনেস ইন ফেসবুক। ওরা একজন কেক তৈরি করছে, মেকআপ করছে, তারপরে আপনি পেইন্টিংস বিক্রি করছে, এবং ইটস ভেরি অ্যামেজিং যে ওদের টার্নওভার হচ্ছে মাসে 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, ইভেন ফর দ্য বিগ, মানে একটা দোকান থেকে অনেক বেশি। রাইট। কিন্তু তার কোনো ব্যাংক ট্রানজ্যাকশন নাই, তার কোনো ট্রেড লাইসেন্স নাই। অ্যান্ড নাও সে যখন গ্র্যাজুয়েট হওয়ার পরে সে যখন চাচ্ছে যে আই ওয়ান্ট টু মেক এ বিগ শপ,
আই ওয়ান্ট টু ডু ইট বিগ, তখন তার লোন পেতে আসলে কষ্ট হচ্ছে। তখন তাকে কিন্তু সে 2 বছর পর্যন্ত জনাব wait তালুকদার করতে তখন হচ্ছে। আপনার কাছে আমাকে আসতেই হচ্ছে, তাহলে এখন এই ক্ষেত্রে নতুন এই চেঞ্জ সিনারিওতে আপনার ব্যাংকেও আসলে ইনোভেটিভ হতে হবে। Obviously. এই যে এই সমস্যার আগে ছিল না, উনি বলছেন যে এখন আসলে ফেসবুক বা এই ধরনের ই কমার্স অনেকে করছেন, এখন তাহলে এই সিনারিওতে আপনি কি ব্যবস্থা নেবেন, কি চিন্তা এই করবেন? সিনারিতে আমরা আমাদের এখন ডেফিনেটলি ব্যাংকারদেরকে অ্যাকোমোডেট করতে হবে। হ্যাঁ। তো যে জিনিসটা হচ্ছে কি আসলে এন্টারপ্রেনিয়ার ক্রিয়েশনের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের যে লোন দেওয়ার কথা, এই কাজটা ব্যাংকাররা এখন করতে পারতেছে না। বাট এইখানে আমাদের যেটা গ্যারান্টি স্কিমের দরকার, অ্যাবসলিউটলি নতুন একজন উদ্যোক্তা সে একটা কাজ করছে এবং তার সফলতাখানি কতখানি হবে সেটা কিন্তু আমরা কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারি না, উই ক্যানট এক্সপিরিয়েন্স। না, কারণ আপনার আসলে আমানতটা হচ্ছে গ্রাহকের জনগণের অর্থে আমানত। আপনি ব্যবসা করছেন, আপনি করতে পারেন না, কিন্তু একের সাথে আমানতের কিন্তু একটা যারা দিচ্ছেন তার আপনার প্রতি ভরসা আছে, কারণ আপনি একজন Obviously. প্রফেশনাল, সেই ভরসাও তো আপনার কাছে রাখতে হবে। হ্যাঁ, সেটা আছে। এই কারণে কিন্তু আমরা কিন্তু এখন আমরাও করছি, বাংলাদেশ ব্যাংকও করছে, গ্যারান্টি স্কিমের একটা ব্যাপার আসতেছে এখন, যে গ্যারান্টি স্কিম, গ্যারান্টি দিয়ে এই সমস্ত উদ্যোক্তাকে একটা ফাইন্যান্সিয়াল একটা পার্ট যদি লস হয় সেটা যেন বাংলাদেশ গভর্নমেন্ট বা এবং ব্যাংক মিলে নিতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু উদ্যোক্তা তৈরি হতে পারে, ছোট ছোট উদ্যোক্তা তৈরি হতে পারে। এবং আমি যেটা মনে করি ফ্রম মাই সাইড, এজ এ ব্যাংকার, যারা বড় বড় উদ্যোক্তা আছেন, যে আমাদের এই যে স্বামী সাহেবের মতো প্লাস আরো বড় বড় যে উদ্যোক্তাগুলি আছেন, ওনারা যদি ছোট ছোট উদ্যোক্তাদেরকে গাইড করেন বা তাদের যে প্রোডাক্ট, তাদের যে প্রোডাকশন, তারা যদি একটা বাইব্যাক এগ্রিমেন্ট করে যে ঠিক আছে আমি তোমার যে প্রোডাক্ট আছে সেটা আমি মার্কেটিং করে খুবই ভালো প্রস্তাবের কথা এই জিনিসটা যদি করা যায় তাহলে কিন্তু ব্যাংকার হিসেবে আমরাও একটা কমফোর্ট পাই যে ঠিক আছে ওকে ফাইন, এটা একটা একজন শিল্পপতি তাকে সাপোর্ট করছে, তাকে এগেইনস্টে কিন্তু আমরা তাকে ফাইন্যান্স করতে পারি। So এইভাবে যদি আমরা আগাই তাহলে আমার মনে হয় যে আমরা উদ্যোক্তা তৈরিতে সবাই অবদান রাখতে পারবো। এবং আপনার একটা জিনিস একটু বলে রাখি, বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা উদ্যোগ নিয়েছে যে নতুন উদ্যোক্তা প্রতি বছরে আপনি কিন্তু আমাদের 10,500 মতো ব্রাঞ্চ আছে বাংলাদেশে বিভিন্ন ব্যাংকে। তো প্রতি ব্রাঞ্চ থেকে বলা হচ্ছে যে একজন বা দুজনকে মহিলা উদ্যোক্তাদের লোন দিতে হবে। Exactly, আমি পাশে আসলাম আপনার কাছে। ভেরি গুড আইডিয়া আই থিঙ্ক, এবং আমরা কিন্তু এটা করছি, আমরা ব্যাংকাররা কিন্তু এটা করে যাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, ফিরে এসে কথা হলো আপনার সাথে আবারও। সময় হলো একটা বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আজ আমরা আলোচনা করছি এসএমই ঋণ নিয়ে। নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন সীমান্ত ব্যাংকের রিটেল এবং এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান আনোয়ার ফারুক তালুকদার এবং স্টেপ ফুটওয়্যার ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির। জনাব কবির এবং জনাব তালুকদার, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব কবির, আপনাকে জানতে চাচ্ছি যে বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম, যখন জনাব তালুকদার বলছিলেন যে যখন যারা নতুন উদ্যোক্তা, ছোট ছোট উদ্যোক্তা আসেন, তখন তারা একটা আস্থার জায়গা চান, যে তারা তাদেরই মতো প্রতিষ্ঠান যারা একটু বড় হয়েছে তাদের কাছে একটা সুবিধা পাবে, বাইব্যাকের সুবিধার কথা বলছিলেন। এই সুবিধাটা বা একটা নেটওয়ার্কিং বা একটা সাহায্য আপনাদের নিজেদের মধ্যে আছে কিনা, ইন্ডাস্ট্রির মধ্যে আছে কিনা, বা কোনো অ্যাসোসিয়েশন আছেন কিনা যেখান থেকে এইটা দিতে পারেন আপনারা? হ্যাঁ, যে অবশ্যই। এখন আমাদের ফুটওয়্যার অ্যাসোসিয়েশনে দেখবেন যে এখন আমাদের একটা ভালো একটা প্রোগ্রাম হচ্ছে যে বায়ার সেলার্স মিটিং। এখন দেখবেন আমাদের বড় বড় কোম্পানি যারা আছে, ফর এক্সাম্পল বাটা, এপেক্স, আরও অন্যান্য যারা বড় আছে, যারা ওরা কিন্তু ছোট ছোট ফ্যাক্টরি থেকে কিন্তু আউটসোর্সিং করছে। এবং এবং ছোট ছোট ফ্যাক্টরিগুলো কিন্তু অনেক বড় বড় ভালো ভালো প্রোডাক্ট তৈরি করছে। এবং আমাদের অ্যাসোসিয়েশন কিন্তু এই এদেরকে জানার জন্য এবং বড় বড় ফ্যাক্টরি, ছোট ছোট ফ্যাক্টরিদের মধ্যে একটা ব্রিজ তৈরি করার জন্য উই অলসো ডু বায়ার সেলার্স মিটিং, যেখানে ওরা ওদের প্রোডাক্ট নিয়ে আসে। সম্ভবত আপনারা চট্টগ্রামে কিছু আগে করেছেন। হ্যাঁ, ওটা ছিল হচ্ছে তরুণ উদ্যোক্তা মেলা আর কি, জেসিআর মধ্যে, ওখানে আমরা ছিলাম আর কি। তো আমরা যে জিনিসটা হচ্ছে এই ব্রিজটা কিন্তু তৈরি হচ্ছে, অ্যাসোসিয়েশনও করছে, সবাই করছে, এবং আমরা কিন্তু চেষ্টা করছি যে এই ছোট ছোট উদ্যোক্তাদেরকেও বড় করার জন্য, এবং কারণ স্মল থেকে মিডিয়াম হবে, মিডিয়াম থেকে লার্জ হবে। তো অবশ্যই এই ধরনের এই প্রজেক্টগুলো আমাদের আছে, এখন আমরা করছি। ধন্যবাদ। জনাব তালুকদার, আপনি যখন বলছেন এসএমই উদ্যোক্তার কথা, তখন আমরা এ পর্যন্ত আসলে আলোচনা এখনো খুব একটা করিনি। মহিলা উদ্যোক্তার কথা আপনি বলছিলেন, মহিলা উদ্যোক্তারা বলেন তারা কিন্তু একটু বাড়তি হার্ডল ফেস করেন ওয়েন ইট কামস টু অ্যাক্সেস টু ফাইন্যান্স। কেন এটা করেন তাদের? ঠিক পুরোপুরি ব্যাপারটা ঠিক একেবারে কি সঠিক মনে হয় না এখন। আপনি উত্তর দেবেন, আপনি এখন যেহেতু আমরা কিন্তু অনেক ব্যাংক, এখন বাংলাদেশে 57টা ব্যাংক কাজ করছে। আচ্ছা আচ্ছা। মহিলা উদ্যোক্তাদের ব্যাপারে আমাদের সবাই কিন্তু সজাগ। আচ্ছা, যেখানে আপনি দেখেন মহিলা উদ্যোক্তাদের যেমন রিফাইন্যান্সিং স্কিম আছে বাংলাদেশ ব্যাংকে, যে ওখান থেকে আপনি লোন নিলে আপনি 10% আমরা মহিলাদের দিচ্ছি। ইভেন আপনি ইন্টারেস্ট রেটের কথা যেহেতু চলে এসেছে, কারণ ইন্টারেস্ট রেট কিন্তু রিজিউমিটা অনেক কমে এসছে। আচ্ছা। এখন কিন্তু ব্যাংকাররা
স্কোপ কম পাচ্ছেন ইনভেস্টমেন্ট করার। বাংলাদেশে কিন্তু হিউজ টাকা এখন অলস পড়ে আছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে। আমরা বলছি প্রায় 1,00,000 কোটি আপনারা টাকা এটা পড়ে আছে। জানেন, আপনারা খবরে দিয়েছেন, আমরাও দেখেছি। সো এই যে আমরা কিন্তু এখন কিন্তু উদ্যোক্তা খুঁজে বেড়াচ্ছি, বিং এ ব্যাংকার আমরাও কিন্তু উই আর ডুইং বিজনেস। সো বিজনেস করার জন্য আমাকে কিন্তু উদ্যোক্তা তৈরি খুঁজে বের করতে হচ্ছে, খুঁজে বের করে তাকে লোন দিতে হচ্ছে। সো আমরা এখন এই মহিলারা এন্টারপ্রেনার লোন পাচ্ছেন না, এটা 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 পাচ্ছেন না, বাসা তারা ডকুমেন্টেশন অসুবিধার কথা বলেন যে Documentation এ আসলে- যেমন তারা অধিকাংশ সময় দেখা যায় যে ফ্যামিলি বিজনেস করেন বা আসলে তার নামে আছে, আসলে ব্যবসাটা করে, হয়তো দেখা যায় যে তার ভাই বা স্বামী কেউ, এগুলো আসলে আপনাদের জন্য সমস্যা এগুলি হবে। আমাদের জন্য সমস্যা। কারণ আর যেহেতু যদি ওমেন এন্টারপ্রেনার ডেভেলপমেন্টের কথা বলেন, তাহলে আমরা চাই কি যে ওমেন এন্টারপ্রেনার উনি নিজে ব্যবসাটা দেখুন। আচ্ছা। So, ওনার নামে যেন ওনার ভাই বা ওনার হাজবেন্ড এটা না করেন, তাহলে কি আলটিমেটলি আমরা যে উদ্দেশ্য যে মহিলা উদ্যোক্তা তৈরি করা বা তাদেরকে আমরা প্রমোট করা, এটা কিন্তু হচ্ছে না। সো আমরা কিন্তু এখন এই মহিলা উদ্যোক্তা তৈরি করছি, তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা মিটিং করছি, এবং ব্যাংকারও কিন্তু তাই করছেন কিন্তু এখন। যে উদ্যোক্তা তৈরির কাজটাও আমরা করছি এখন। আচ্ছা। এবং আমরা চাই, কারণ আমাদের কিন্তু আমাদের নিজেদেরও তো ব্যবসা করতে হবে, পাই বাড়াতে হবে। আপনি দেখেন যে কর্পোরেট ব্যাংকিং কথা যদি বলেন, মিডিয়াম সেগমেন্ট আস্তে আস্তে উপরের দিকে কম। বলা হয়েছে প্রত্যেক ব্যাংকিং একটি হেল্প ডেস্ক থাকবে মহিলা উদ্যোক্তার জন্য, সেটা কি আপনাদের? হ্যাঁ, বিভিন্ন এটা এটা আছে, আছে, সব ব্যাংকগুলোতে ব্যাংকে আছে। আছে, ম্যাক্সিমাম ব্যাংকে এটা এই জিনিসটা আছে। আলাদা করে ওমেন এন্টারপ্রেনার সেল বলা আছে, ওমেন এন্টারপ্রেনার জন্য আলাদা করে রিলেশনশিপ ম্যানেজার আছে। সো ব্যাংকরা কিন্তু এগিয়ে আসছে, স্কোপ নাই, কারণ ব্যাংকের ব্যবসা করতে হবে এবং ব্যাংকের ব্যবসা করার জন্য কিন্তু উদ্যোক্তা তৈরি করতে হবে। আপনি বোধহয় কিছু যোগ করতে আচ্ছা, আমি চাচ্ছিলেন। যদি মহিলা উদ্যোক্তাদের কথা যদি বলতে চাই, দেখেন মহিলারা কিন্তু যারা বিজনেস করছে ওদের বাসার বাইরে যাওয়ার অ্যাক্সেসটা কিন্তু খুব কম। Right. আপনি যদি একটু ম্যাস মার্কেটের কথা চিন্তা করেন, তাহলে দেখবেন দেশের বাড়িতে যারা ব্যবসা করছে, ওরা একটা গরু ছাগল পালন করছে আর কি, ওদের পক্ষে ওরা ফ্যামিলি চালাচ্ছে, ওর নিজের বাচ্চা দেখতে হয়, ওর জন্য পক্ষে কিন্তু ইটস নট পসিবল ফর দেম টু গো টু দ্য ব্যাংক অ্যান্ড আস্ক ফর লোন, which Grameen Bank did. They realized that business over there and they went to them. তো আমরা যদি এসব স্মল ব্যাংকিং এর কথা বলি, ওর পক্ষে একজন যদি একটা মহিলা যদি বলে যে আমি দুটো গরু কিনবো, ছাগল কিনবো, আমি পোল্ট্রি করব, আই এম শিওর মানে এই নর্মাল কমার্শিয়াল ব্যাংকগুলো বলবে যে আচ্ছা ঠিক আছে, ওর ট্রেড লাইসেন্স নাই, অন্যান্য জিনিসগুলো নাই। Absolutely, হ্যাঁ, absolutely. তো মহিলাদের ক্ষেত্রে কিন্তু দ্য ব্যাংক ইউ হ্যাভ টু গো টু দেম, ইটস নট অলওয়েজ যে Reaching out ওনারা to them, যেতে হবে, reaching ঠিক out to আছে? them যেতে, হ্যাঁ, সেটা আপনাকে যেতে হবে। হ্যাঁ, খুব কম জনই আছে যারা এই মেয়েরা যাবে আর কি ব্যাংকের কাছে। জনাব তালুকদার, আমি যদি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানে, আমি যদি বলি যে নতুন উদ্যোক্তার জন্য কোন কোন খাত আপনি দেখছেন যেটাকে খুব সম্ভাবনাময়, একজন ব্যাংকার হিসেবে আপনার কি মনে হয়? বাংলাদেশে এখন যে প্রমিজিং যে সেক্টরটা যেটা আছে, Right. আমি মনে করি যে এটা যে ফুটওয়্যার ইন্ডাস্ট্রি যেটা আমাদের এই যে Exactly. চলে আসছেন এখানে বিষয়, ফুটওয়্যার ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি প্রমিজিং ইন্ডাস্ট্রি। গার্মেন্টস তো আমাদের আছেই, দিস ইজ আওয়ার প্রাইম ইয়ার Prime sector. এটার পেছনে আমাদের গার্মেন্টস আছে, সরি আমাদের কি বললাম, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করতে গেলে আমাদের যখন করতে হবে, আমাদের কিন্তু রুরাল এগ্রি ইকোনমিকে ডেভেলপ করে নিয়ে আসতে হবে। আচ্ছা। So, আমরা কিন্তু অনেক প্রোডাক্ট আমরা তৈরি করছি যে এখন প্রোডাক্টে কিন্তু মার্কেটিং এর স্কোপটা কম। আমরা কিন্তু ব্যাংকাররা যে লোন দিচ্ছি, আবার সেই প্রোডাক্টটা নিয়ে যে সে যখন মার্কেটিং করতে যাবে, সেটাকে যদি আমাদের যে বড় উদ্যোক্তারা হেল্প করেন, প্লাস এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের যে বাইরে যে ফরেন মিশনগুলি আছে, আমি যেটা সবসময় বলে থাকি, আমার লেখায় বলি, ফরেন মিশনে আমাদের যদি একটা টার্গেট দেওয়া থাকে যে বাণিজ্যের জন্য এত টার্গেট, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা উই ক্যান প্রমোট আওয়ারসেলফ। ধন্যবাদ জনাব কবির, খুবই সংক্ষেপে, আমাদের হাতে সময় একদম কম। মার্কেটিং একটা বড় সমস্যা, সবাই বলেন যে বিশেষ করে নতুন উদ্যোগের জন্য আপনার কোনো টিপস থাকবে কিনা? আছে। আমি বলবো মার্কেটিং এর ক্ষেত্রে নাও আপনাদের মিডিয়া বলেন, এভরিথিং নাও ইটস ভেরি অ্যাক্সেস। আপনি এখন যে কোনো একটা কিছু জানতে চান, সো আপনি যদি এখন একটা গুগল করেন, ইউ উইল গেট ইট ইন ওয়ান সেকেন্ড। আপনাদের এখানে আসার জন্য আমার গুগল করে আসতে হচ্ছে অ্যাড্রেসটা কোথায়। সো আমার মনে হয় এখন মার্কেটিং ইজ নো মোর a tough one. You can put your product in the Facebook. You can start doing business without investing a single টাকা। রাইট। So আমার মনে হয় যে মার্কেটিং ইজ এখানে ইনোভেশন হওয়ার অনেক সুযোগ রয়েছে। অবশ্যই এখন আর ইটস নো মোর এ ভেরি কস্টলি। শামীম কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আনোয়ার ফারুক তালুকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধু ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।